নমস্কার বন্ধুগণ, আজকে সোমা কিচেন উইথ ডিলিশিয়াস রেসিপি তরফ থেকে একটা নতুন মাছের আইটেম নিয়ে চলে এসেছি। এটা হলো রুই মাছের কালিয়া। আচ্ছা, যে উপকরণ দিয়ে রান্না করব সেই উপকরণগুলো আমি হাতে সঙ্গে রেখেছি। যেমন এটা গোলমরিচ বাটা, ধনে, গোটা সর্ষে, কাঁচা লঙ্কা, আচ্ছা কিছু পরিমাণ সবুজ তরতাজা ধনেপাতা আর রসুন, এগুলো সমস্ত উপকরণগুলোকে নিয়ে একসাথে মিক্সিতে আমি একটা সুন্দর মতো পেস্ট বানাবো। মাঝে একটু দেখে নিতে হবে হাতের সাহায্যে যে পেস্টটা বাটাটা কত বেশ মখমল করে বাটতে হবে, দানা যেমন না থাকে। আচ্ছা, পেস্টটা একটুখানি সুন্দর করে বাটার জন্য একটু নুন দিলাম। সুন্দর করে হাতের সাহায্যে একটুখানি ঘেটে দেখে নিতে হবে যে পেস্টের উপকরণগুলো সব ঠিকঠাক ঘেটেছে কিনা। এখন একটু শক্ত আছে, তাই এর মধ্যে একটু পরিমাণে আমি জল নিয়ে নিলাম। এবার একটা মিহি পেস্ট তৈরি করছি। পেস্টটা যত মিহি হবে মশলার স্বাদটা তত বাড়বে। এই যে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। ওই তেলেরই মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার নুনটাকে তেলের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে নিলাম যাতে মাছগুলো একটার সাথে একটা লেগে না যায়। তেলটা গরম ভালোভাবে হয়ে গেলে তারপর একে একে মাছ তেলের মধ্যে দেব। প্রথমে আমি কটা মাছ ভাজলাম। তেলটা একটু কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে মাছগুলো ছেড়ে বা কোনো কারণে একটার সাথে একটা লেগে না যায়। মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজতে হবে। লাল করে কড়া করে মাছগুলো ভাজতে হবে। এই রেসিপিটার জন্য মাছ ভাজাটাও অত্যন্ত জরুরি। আঁচটা হয়ে গেছে, তাই আমি খুন্তির সাহায্যে একটা পিঠ উল্টে নিলাম। তো মাছগুলো একটা একটা করে তুললাম। দেখুন কালারটা কিন্তু লাল হয়েছে, একদম কড়া করে ভাজতে হবে। এরপর আরও 2 পিস মাছ ছিল, অবশিষ্ট সেগুলো দিয়ে দিলাম। এই একই রকম লাল করে এটাও ভাজতে হবে।
দেখুন মাছটা কিন্তু আমি উল্টে নিলাম আর এক সাইড। গ্যাসটা কমিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। মাছের তেলটা যেহেতু একটু দেওয়াটা বেশি হয়েছিল আমার, তাই একটুখানি একটা পাত্রে তেলটা খানিকটা পরিমাণ ঢেলে রাখলাম। আচ্ছা, ফোড়নের মধ্যে একটু সাদা জিরে দিলাম। এরপর ওই বেটে রাখা পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু আদা বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু শুধু আদা বাটা, এর মধ্যে আর অন্য কোনো মশলা নেই। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসের। সামান্য নুন দিলাম, সামান্য হলুদ দিলাম। ভালো করে নাড়তে শুরু করলাম। মশলাটা কিন্তু অনেকক্ষণ একটু সময় ধরে নাড়তে হবে, যাতে কাঁচা রসুনের যে গন্ধটা সেটা যেমন না থাকে, এবং সব মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। ছাড়লে হবে না, কারণ মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু পাতা দেওয়া আছে। বাড়িতে যেহেতু টমেটো ছিল না বলে আমি একটু টমেটো সস এর মধ্যে অ্যাড করলাম। এবার সসটা দিয়ে আবারও নাড়তে শুরু করলাম। সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। শুধুমাত্র কালারটাকে আনার জন্য। এমনিতেই এই মশলাটা যখন হয়ে যাবে রান্নাটা, একটা সুন্দর সুমিষ্ট গন্ধ ছাড়বে। আবারও সুন্দর করে মশলাটা দিয়ে কাশ্মীরি মির্চটা দিয়ে নাড়তে শুরু করলাম।
এবার ওই ভেজে রাখা মাছের তেল যেটা বেড়েছিল একটুখানি ওর মধ্যে ছড়িয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে এবার জল দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে দিতে থাকলাম। সুন্দর করে হাত খুন্তির সাহায্যে নাড়তে লাগলাম। একটুখানি সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুগণ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারবো। একটুখানি স্বাদটা দেখে নিলাম, নুন পর্যাপ্ত পরিমাণে হয়েছে কি না। স্বাদ আনার জন্য সামান্য পরিমাণ চিনিও এর মধ্যে একটুখানি দিতে হবে। সামান্য পরিমাণ চিনি যোগ করলাম। যদি আপনারা মিষ্টিটা পছন্দ না করে থাকেন তাহলে নাও দিতে পারেন। একটা কাঁচা লঙ্কা হাতের সাহায্যে ফাটিয়ে এর মধ্যে ফেলে দিলাম। তো গাইজ, এটা হচ্ছে ফাইনাল লুকটা রেসিপিটার। আশা করছি আজকে আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা দেখছিলেন সোমাস কিচেন উইথ ডিলিশিয়াস রেসিপিস। থ্যাংক ইউ।